কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলছে? ছবি আঁকা কেমন চলছে বলো। চলো আজকে আমরা এই ছবিটা রং করে নিই। হ্যাঁ, আমরা আগের দিন এটা স্কেচ করে রেখেছিলাম, পেন্সিল ড্র করে রেখেছিলাম, তো আজকে আমরা এটা রং করে নেবো। হ্যাঁ, তো সবার প্রথমে আমরা কি করব, আকাশ করব, পিছন থেকে ধরবো আমরা। হ্যাঁ, সবার পিছনে বা দূরে যেটা আছে সেটা থেকে শুরু করতে হবে। তো পিছনে আমাদের কি আছে, আকাশ আছে। সবসময় আমি রং কীভাবে করি, এভাবে টুকরো করে ভেঙে নিই, তারপর পাতিয়ে, ঠিক এভাবে পাতিয়ে আমি ঘষি। এতে আমার মনে হয় যেন রংটা ভীষণ সুন্দর হয়। হুম, তো এটা তোমরা করতে পারো এভাবেই, এতে অনেক ভালো হবে। আর সবসময় এইভাবে সোজা সোজা টানবে, একই রকমভাবে টানবে লাইনটা। হ্যাঁ, তুমি যেভাবেই টানতে চাইছো সেটা কিন্তু একইভাবে সর্বস্তরে, মানে তুমি টোটাল আকাশটাই কিন্তু একই রকমভাবে টানতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, কখনো এদিক ওদিক করবে না, একইভাবে টেনে যাও। ওকে, এটা হয়ে গেল তোমার আকাশ রং। হ্যাঁ, খুব হালকা করে দাও আকাশটা, খুব বেশি ডিপ করার দরকার নেই। আর যদি মনে হয় তুমি একটু ডিপ করবে তো করতে পারো, আমি একটু হালকা করেই করলাম। ঠিক আছে, আমার মনে হয় একটু হালকা করে করলেই সব থেকে ভালো হয় প্যাস্টেলের ক্ষেত্রে। হচ্ছে, এবার আমরা চলে আসবো কিন্তু জলে। জলের ক্ষেত্রেও কিন্তু একই হবে, জাস্ট আকাশের যে রঙটা থাকবে সেটাই কিন্তু জলে এসে পড়বে। হ্যাঁ, এভাবে ধীরে ধীরে দেখে দেখে এই সোজা সোজা টানতে হবে। জলের ধর্ম যেটা আছে সেই ধর্মকে তোমাকে বজায় রেখে, জল সবসময় কিন্তু এভাবেই থাকে, জলকে খাড়া করে রাখতে পারবে না। হ্যাঁ, তো আমি জলটা কিন্তু ঠিক এভাবে হালকা করে চাপিয়ে দেবো। তারপরে ফের আমি কিন্তু ডিপ টোন যেটা আছে সেটা দেবো অবশ্যই। প্রথমে আকাশের যে রঙটা আছে সেটাই আমি কিন্তু প্রতিচ্ছবি অনুযায়ী এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঙ্গুইন তো আমরা আঁকলাম, পেঙ্গুইন সম্বন্ধে একটু আমরা যদি জেনে নিই তাহলে কেমন হয়। পেঙ্গুইন সম্বন্ধে জানা বা কোনো কিছু বিষয়ের উপর জানা মানে তার ভালো যেটা আছে না, সেই ভালো গুণটা আমাকে জানতে হবে, তার কাছ থেকে ভালো গুণটা আমাকে নিতে হবে। তো পেঙ্গুইন পাখি সম্বন্ধে ডিটেলসে আমি বলতে যাচ্ছি না, আমি বলি যে পেঙ্গুইন পাখির কিন্তু বিশেষ কিছু ভালো গুণ আছে। যেমন ওরা প্রচণ্ড শীতে থাকতে পারে, ওরা সহ্য করতে পারে, এটা তার একটা বিশেষ গুণ। আর কি, পেঙ্গুইন পাখি কিন্তু সাঁতার কাটতে খুব মাস্টার, ভীষণ ভালো তারা সাঁতার কাটতে পারে, এবং ভীষণ দ্রুত তারা সাঁতার কাটতে পারে, ভীষণ দ্রুত, খুব স্পিডে, পাখিদের মধ্যে সব থেকে স্পিডে, এবং খুব ডুব দিতে পারে জলে। এরা কিন্তু খুব পটু, কিন্তু আমাদের এই পেঙ্গুইন পাখি কিন্তু উড়তে পারে না, তারা উড়তে কিন্তু অক্ষম, একদমই সে উঠতে পারে না। আর হাঁটে, প্রচুর হাঁটতে পারে, আর সাঁতার কাটতে পারে, ভীষণ ভালো সাঁতার কাটতে পারে, ভীষণ ভালো, আর খুব স্পিডে। এটা গেল পেঙ্গুইন পাখির কাছ থেকে শেখা। তাহলে পেঙ্গুইন পাখি, সে পাখি হয়ে যদি ভীষণ ভালো সাঁতার কাটতে পারে বা জানে, তাহলে আমাদেরকে কিন্তু সাঁতার শিখতে হবে। কারণ আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে গেলে বা বসবাস আমরা যেখানে করছি সেখানে কিন্তু কখনো না কখনো আমাদের জলের সম্মুখীন হতে হয়, জলের ওপর দিয়ে আমাদের যেতে হয়, বা জল আমাদের কিন্তু প্রয়োজন। 2000 সালে বন্যা হয়েছিল, সেই বন্যায় যারা সাঁতার জানতো না তাদের ভীষণ অসুবিধা হয়েছিল। তো সেই কারণে সাঁতার যদি তোমরা না শিখে থাকো, যারা যারা সাঁতার জানো না, তারা অবশ্যই অবশ্যই এটাকে ভীষণ মাথায় নিয়ে সাঁতার শেখো। আর গার্জেনদেরকে আমি বলছি যে আপনারাও কিন্তু আপনার সন্তানকে অবশ্যই সাঁতার শেখান, এটা খুবই জরুরি, ভীষণ জরুরি। ঠিক আছে, সাঁতার শেখান আপনার বাচ্চাকে। তো পেঙ্গুইন পাখিরা আমরা জানলাম যে ভীষণ ভালো সাঁতার কাটতে জানে, আর ভীষণ ভালো ডুব দিতে জানে। হ্যাঁ, আর কি, পেঙ্গুইন পাখি কি খায় জানো? পেঙ্গুইন পাখি ওরা মাছ খায়, মাছ ধরতে পারে। হ্যাঁ, ওরা জলে ডুব দিয়ে সাঁতার কেটে মাছ ধরতে পারে। আবার পেঙ্গুইন পাখি কিন্তু তিমি মাছকে ভীষণ ভয় পায়, কারণ তিমি মাছ কিন্তু, বা তিমি আর কি, তিমি কিন্তু পেঙ্গুইনকে খেয়ে নেয়। পেঙ্গুইনদেরকে না, ওই জলে যখন যায় শিকার করতে তখন কিন্তু তিমিতে খেয়ে নেয়। হ্যাঁ, আর কি, পেঙ্গুইন পাখিরা কিন্তু দলবদ্ধভাবে থাকে, একসঙ্গে থাকে, ওরা গ্রুপে থাকে, একসাথে থাকে ওরা। হ্যাঁ, দেখো জলটা এভাবে করে নাও। হুম, তাহলে পেঙ্গুইন পাখি যদি সাঁতার কাটতে পারে, তাহলে তুমি কেন পারবে না, বা আমরা কেন পারবো না? অবশ্যই পারবো।
যারা যারা সাঁতার জানো না তারা অবশ্যই সাঁতার শিখে নাও। যদি পাখি হয়ে সে সাঁতার কাটতে পারে, তাও দেখো ওর বড় বড় হাত নেই, হ্যাঁ, বড় বড় পা নেই। আমাদের কিন্তু বড় বড় পা আছে, আমাদের বড় বড় হাত আছে, হ্যাঁ, আমরা কিন্তু আরও তাড়াতাড়ি শিখতে পারবো। শুধু সাঁতার শেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি, তোমার প্রয়োজনীয়তা। তোমাকে বুঝতে হবে যে আমাকে সাঁতারটা কেন শিখতে হবে। তুমি একবার ভেবে দেখো, তুমি সাঁতার কাটতে জানো না, তাহলে তুমি যখন নৌকা পার হচ্ছ বা কোনো একটা জলের বিপদের সম্মুখীন হচ্ছ, তখন তুমি কোথায় গিয়ে পৌঁছাবে? সেই কারণে তোমাকে কিন্তু অবশ্যই সাঁতার শিখতে হবে। হ্যাঁ, চলো বরফের রঙটা করে ফেলি, পাহাড়ের রঙটা আর কি। হ্যাঁ, জাস্ট এইভাবেই হালকা করে দাও আর কি। খুব কঠিন করছি না, খুব জটিল করছি না, একদম সহজ রং দিয়েছি। হ্যাঁ, তুমি এভাবে টানতে থাকো, ধীরে ধীরে টানো, দেখো এটা হয়ে যাবে। ব্যাস, এটা পাহাড় হয়ে গেল, পাহাড়ের রং হয়ে গেল। যদি মনে হয় যে একটু ভায়োলেট দেবে মাথার দিকে, দিতে পারো। ব্যাস, আর দরকার নেই। এবার চলে আসো, পেঙ্গুইন পাখিটাকে আমরা রং করব। তো পেঙ্গুইন পাখি রং করতে গেলে কি করতে হবে? পেঙ্গুইন পাখি কিন্তু ঠিক এরকমই দেখতে হয়, পুরো কালো এই অংশটি। হ্যাঁ, ধীরে ধীরে রং করো যাতে রংটা বেরিয়ে না যায়, এটা মাথায় রাখো। কালোটা খুব সুন্দর করে দাও, আস্তে আস্তে। ঠোঁটটাকেও দিয়ে দাও তুমি ওপরের দিকে কালো। এটা কালো হবে, ডানা যেহেতু এটা। মায়ের সাথে যে বাচ্চাগুলো আছে ঠিক একই রঙের হবে তারাও। আমি তোমাদের মতন কিন্তু ধীরে ধীরে রং করছি। তাহলে কারা কারা সিদ্ধান্ত নিলে যে সাঁতার শিখতেই হবে? কারণ পাখি যখন সাঁতার কাটতে জানে এবং ভীষণ দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে এবং জলের তলায় ডুব সাঁতার আর কি, হ্যাঁ, তারা ডুব দিতে পারে, সেটাতেও সে কিন্তু ভীষণ পারদর্শী। তাহলে আমরা তো অবশ্যই পারবো। এখানে একটু জাস্ট একটু হলুদ রং দিয়ে দাও, এভাবে জাস্ট ওপরের দিকটা। হ্যাঁ, তাহলে দেখতেও সুন্দর লাগবে। ব্যাস এইটুকুই। পায়ে ব্ল্যাক দেওয়া যায়, আমি একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছি, এটাও হয়, উপরের দিকটা হয় অবশ্য। আমি একটু ভালো লাগার জন্য এটা করে দিলাম, তোমরা করতে পারো, না করার কিছু নেই, যেহেতু ছোটদের ছবি অবশ্যই কালারফুল করা যেতে পারে। ব্যাস, এটা যেহেতু বরফের চায় আছে, তো সেহেতু এটাকেও কিন্তু জাস্ট একটু হালকা আকাশি এরকম তুলে দেবো, খুব হালকা সামান্য। হ্যাঁ, বেশি ডিপ করা যাবে না, জাস্ট হালতো করে বুলিয়ে দাও এটা। হ্যাঁ, ওটা আলতো করে বুলিয়ে দাও। এবারে নিচের অংশটা কিন্তু একটু ডিপ দিতে পারো তুমি এইভাবে। এই রং টানার উপর ডিপেন্ড করছে কিন্তু তোমার ভালো লাগাটা। কোথায় কীভাবে রংটা টানতে হবে। জলের ওপরে জলের রঙও কিন্তু আকাশি, বাট এখানেও আমি কিন্তু আকাশিটা আনছি, দেখো একটা আলাদা রকমের কিন্তু রূপ দিয়ে দিচ্ছে, ভিতরে টানার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, ব্যাস, খুব সহজ। হ্যাঁ, এইভাবে তোমরা রংটা করে নাও। যারা যারা আমি দেখলাম যে অনেকে রং করে ফেলেছে, কোনো অসুবিধা নেই, আবার একটা ছবি আঁকো, দিয়ে সুন্দর করে রং করো, তাতে কোনো অসুবিধা নেই। যত বেশি ছবি আঁকবে তত ভালো।
তত তোমার হাতও সুন্দর হবে ছবি আঁকার, তোমার কিন্তু মনও অনেক ভালো থাকবে। হ্যাঁ, কারণ ছবি আঁকলে কিন্তু মন ভীষণ ভালো থাকে, আর পড়াশোনাও কিন্তু খুব ভালো হয় আমি জানি। ঠিক আছে, চলো, পাখির রঙও হয়ে গেছে এবং টোটাল রঙটাই হয়ে গেছে। এভাবেই তোমরা কিন্তু রঙটা কমপ্লিট করো, একদম জাস্ট 3 কালার দিয়ে, 3টে কালার রয়েছে। ওকে, বাস আজকে এই পর্যন্তই। পরবর্তী আরও একটা সুন্দর সিনারি নিয়ে আসছি, এবার একটু বড়দের জন্য নিয়ে আসতে হবে, কারণ বড়রা বলছে আমাদের জন্য স্যার কোথায় সিনারি আছে, ছবি দিন। ছোটোদেরই হচ্ছে, এবং একদম যারা ছোট আছে তাদের জন্য হবে। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ঘরে বসে তোমরা খুব ভালো ভালো সিনারি বা ছবি তোমরা আঁকা শিখতে পারবে, তার সাথে নলেজ তো অবশ্যই থাকবে। আর্ট একটা থেরাপি, এর মাধ্যমে বাচ্চাদের সার্বিক উন্নয়ন করা যায়। আর্টের মাধ্যমে বিশেষ কিছু মানসিক সমস্যা সেগুলো ঠিক করা যায়। ঠিক আছে, চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।